আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ভিডিওগুলোতে সবসময় খেয়াল রাখি যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে, যে বিষয়গুলো শিখলে আমরা আমাদের পুঁজিকে সংরক্ষণ করতে পারবো এবং ধীরে ধীরে আমরা সারা বছর ধরে কম বেশি হোক আমরা লাভ করতে পারবো। মূলত শেয়ার মার্কেটের মূল বিষয়টি হলো আপনার পুঁজিকে আপনি সংরক্ষণ করতে পারছেন কিনা, এটাই হচ্ছে মূল দেখার বিষয়। তো এই জন্য আমার ভিডিওগুলোতে আমি সবসময় খেয়াল রাখি যে এখান থেকে কিছু লার্নিংস থাকুক, যার কারণে মানুষ নিজের ইনভেস্টমেন্ট সম্পর্কে, নিজে কী কিনছে বা কী কিনতে হবে এই বিষয়গুলো সম্পর্কে মানুষ কিছু জানুক। এই উদ্দেশ্যেই মূলত ভিডিওগুলো তৈরি করা। এবং আমি আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টা হলো যে ফান্ডামেন্টাল ভার্সেস টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন দেখেন, শেয়ার বাজারে অনেকে বলে যে টাকা বানাতে চাইলে সবার প্রথম আপনার মাথায় আসে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো নাকি টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। তো কারো মতে কি, যদি কেউ কোম্পানি না দেখে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি কেউ না শেখে, তাহলে আসলে এটা অন্ধকার ঢিল মারার মতো। আবার কেউ বলে এত কিছু দরকার নেই, শুধু আমরা চার্ট দেখবো আর ব্যবসা করব। আসলে আজকের ভিডিওতে আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করব যে কোনটা আসলে বেশি লাভ দেয় এবং কোনটা আপনার জন্য উপযুক্ত। তো আসেন, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা পাশাপাশি রেখে এখানে দেখানোর চেষ্টা করেছি আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আমার আগের ভিডিওটা দেখবেন, সেখানে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। আজকে সংক্ষেপে একটু বলে যাই যে কোম্পানির ভেতরের শক্তি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটা কোম্পানিকে আগে শিখতে হবে, যেমন তার আর্নিংস কী, সে কী করে, তার রেভিনিউ কেমন হয়, তার অ্যাসেট লায়াবিলিটির অবস্থাটা কী, তার গ্রোথ পোটেনশিয়াল কি ভালো আছে, তাহলে আমি ইনভেস্টমেন্ট করব। আর ম্যানেজমেন্ট কোয়ালিটিটা কী, ম্যানেজমেন্টে যারা আছেন তারা কি, তাদের ট্রান্সপারেন্সি আছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখা আমাদের অবশ্যই জরুরি, যদি একটা শেয়ারকে আমরা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চাই। যেমন ধরেন, আমরা একটা ছোট্ট উদাহরণ এখানে নিয়ে আসতে পারি। আমরা বেক্সিমকো ফার্মাকে যদি আমরা দেখি, এটা নিয়ে আমি আগের কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি যে বেক্সিমকো ফার্মার মোটামুটি সব দিকগুলো খুব ভালো। ফিউচার গ্রোথ বলেন, রিপিএস বলেন, ডেট ইকুইটি রেশিও এটাও ভালো, মানে এভরিথিং এই কোম্পানিটার খুবই ভালো। এবং এই যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, এর ফলে এই শেয়ারটাতে যারা এন্ট্রি দিয়েছে এবং যারা মোটামুটি এই শেয়ারটাতে যে লেভেলই এন্ট্রি দিই গত কয়েক মাসে, তারা মোটামুটি সবাই এখন লাভে আছেন। এর কারণ হচ্ছে যে এটা ফান্ডামেন্টালি খুবই ভালো শেয়ার। এই কারণে এই শেয়ারটা দেখা যাবে যে খুব কম মানুষ এতে লুজার হবে, কারণ কি এই শেয়ারটা ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করেই তারা ঢুকেছে। তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা কি বেনিফিটটা পাচ্ছি, যে সেফ এবং লং টার্ম একটা ইনভেস্টমেন্ট এখানে পাচ্ছি। অর্থাৎ আপনি আপনার পুঁজিকে সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যদি প্রফিট করতে চান এবং মার্কেট যদি বড় ধরনের ধস নামে, তাহলে দেখা যাবে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো খুব কমে, আর কমলেও এটা মার্কেট স্বাভাবিক হওয়ার সাথে সাথে এটা আপনাকে টাকা ফেরত দেবে। এই জন্য সেফ এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা সবচেয়ে বড় বেনিফিট। এখন বলবেন যে ফান্ডামেন্টালে তাহলে লিমিটেশনটা কী? হ্যাঁ, এখানে অবশ্যই আপনার প্যাশেন্স দরকার, যেটা আমি আলোচনা করেছি। প্যাশেন্স দরকার এবং মার্কেটের স্বল্পমেয়াদে ওঠানামার যে লাভটা, দেখা যাচ্ছে যে আমি একটা শেয়ার ধরে আছি এবং ফান্ডামেন্টাল শেয়ার দীর্ঘ সময় ধরে, আর অন্যদিকে দেখা যাচ্ছে জাঙ্ক শেয়ারগুলো বা লো পেড শেয়ারগুলো দেখা যাচ্ছে যে লাভ দিচ্ছে, তখন আপনার কাছে খারাপ লাগবে যে ওই শেয়ারগুলো হল রেট হচ্ছে, ওই শেয়ারগুলো লাভ দিচ্ছে, আর আমি এখানে একটা ফান্ডামেন্টাল শেয়ার ধরে বসে আছি। আপনার এটা খারাপ লাগতে পারে বা এই ধরনের একটা অনুভূতি কাজ করে, এটা হচ্ছে এটার লিমিটেশন। এবার আসেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে লাভ করি। টেকনিক্যাল অ্যানালাইসিস যে বিষয়টা আগে ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে চার্টের ভাষা পড়া আর দাম এবং ভলিউম দেখে ট্রেড বোঝা। এর মানে এই দুটো জিনিস, একটা হচ্ছে চার্টের ভাষা, চার্টের ল্যাঙ্গুয়েজ, এবং দাম এবং প্রাইস এবং ভলিউম, এই দুটো জিনিস যদি আপনি রিড করতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। অর্থাৎ এই সাইকোলজিটার উপর নির্ভর করতেছে টেকনিক্যাল অ্যানালাইসিসের লাভ। আমরা এখানে বেক্সিমকো ফার্মার একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। যেমন ধরেন, বেক্সিমকো ফার্মা, আমরা যদি এখানে বেক্সিমকো ফার্মার বিনিয়োগ যদি কেউ করতে চায়, তাহলে সে যদি টেকনিক্যালি এটাকে সলভ করতে চায় বা টেকনিক্যালি অ্যানালাইসিস করে সেখানে বিনিয়োগ করবে, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসে বেক্সিমকো ফার্মা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা প্রথমে যদি দেখি যে আরএসআই কী অবস্থায় আছে, দেখা যাচ্ছে যে ওভারসোল্ড অবস্থায় যদি আমরা এটা দেখি, এবং এমএসিডি যদি বুলিশ ক্রসওভার দিচ্ছে, অর্থাৎ এখানে দেখেন এমএসিডি রেখাটা হচ্ছে লাল রঙের, এবং সিগন্যাল, এটা দুটো রেখা, একটা এমএসিডি রেখা, একটা সিগন্যাল রেখা। এটাকে ট্রেন্ডকে মেজার করার জন্য আমরা স্টাডি করব, যে একটা পজিটিভ ট্রেন্ডকে ধরার জন্য, অর্থাৎ লাভ শুধু থাকে পজিটিভ ট্রেন্ডের মধ্যে। এই জন্য আমরা পজিটিভ ট্রেন্ডকে ধরার জন্য আমরা এমএসিডি ব্যবহার করি। এখানে এমএসিডি রেখাকে যখন সিগন্যাল রেখা ক্রস করে, বুলিশ ক্রস করে, তখন মূলত আমরা বাই ট্রেড নেব।
তাহলে এই অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে আরএসআই ওভারসোল্ড এবং এমএসিডি এই যে ক্রসওভার যখন করে বুলিশ ক্রসওভার তখন মূলত এন্ট্রি নিতে হয়। তাহলে যদি আমরা এন্ট্রি এখানে নেই এবং এটা যদি ফান্ডামেন্টাল শেয়ারও যদি অ্যানালাইসিসে আমাদের আসে, তাহলে দেখেন দুই ধরনের ইফেক্ট হলো। এবং আমরা এখানে যদি যদি শুধু টেকনিক্যাল নেই, তাহলে এখানে যদি আমরা ক্রসওভার নিতে পারি, তাহলে এখান থেকে আমরা লম্বা একটা পজিটিভ ট্রেন্ড পাই, আপ ট্রেন্ড পাই এবং আমরা এখানে প্রফিট পেতে পারি। কি একটা ডাউন ট্রেন্ড শেয়ার এখান থেকেই বাউন্স ব্যাক সাধারণত করে থাকে। তাহলে এখানে বেনিফিটটা কি? এখানে মূলত বেনিফিট হলো শর্ট টার্ম ট্রেডিংয়ে দ্রুত লাভের সুযোগ। এখন শর্ট টার্ম ট্রেডিংয়ে যদি কেউ করতে চায় যে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ, এর জন্য সাধারণত শর্ট টার্ম ট্রেডাররা এই টেকনিক্যাল অ্যানালিসিসকে ফলো করে এবং লাভ করার জন্য চেষ্টা করে। এখানে লিমিটেশনটা কী হতে পারে? টেকনিক্যাল অ্যানালিসিসের লিমিটেশন হলে সবসময় এটি ঠিক নাও হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এমএসিডি ধরলেন, টেকনিক্যালও ধরলেন, কিন্তু ফান্ডামেন্টালি দেখা গেল যে ওই শেয়ারটা উইক বা কোনো একটা খারাপ নিউজ এসেছে, আপনি দেখলেন না, তখন এটা আপনার মার্কেট নিউজ যদি বড় ধরনের খারাপ আসে, তাহলে চার্ট ভেঙে দিতে পারে এবং আপনি প্রচুর লসের শিকার হতে পারেন। এটা হচ্ছে লিমিটেশন। এরপর আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই দুইটার মধ্যে যদি আমরা একটা তুলনা করি, তা তুলনা করলে দেখা যাচ্ছে মূল যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে লম্বা সময় নিরাপত্তা যদি কেউ চায়, তাহলে অবশ্যই সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং ভালো শেয়ারে এন্ট্রি দেবে। আর যদি কেউ স্বল্পমেয়াদী প্রফিট পেতে চায়, তাহলে সে টেকনিক্যালটাকে ফলো করবে। অর্থাৎ একটা হচ্ছে ইনভেস্টর মাইন্ডসেট, অর্থাৎ আপনি 1 বছর বা তার বেশি সময়ের জন্য যখন ইনভেস্ট করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে হবে। আর টেকনিক্যাল হলো ট্রেডার মাইন্ডসেট, অর্থাৎ এখানে ট্রেডাররা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে ফলো করে। এখন কথা হলো যে কোনটাতে বেশি লাভ হয়। আসলে লাভ নির্ভর করে আপনার দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, কোনটা আপনি কি লং টার্ম থিওরিতে যাচ্ছেন নাকি শর্ট টার্ম, আপনি কি ইনভেস্টরের আইডিয়াতে যাচ্ছেন নাকি ট্রেডারের। তো এই দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্র্যাটেজি কোনটা ফলো করছেন, আরটা হচ্ছে কতটুকু সময় আপনি এখানে দিচ্ছেন। আর লং টার্ম ইনভেস্টর হলো সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ফলো করে, আর শর্ট টার্ম ইনভেস্টর হলো টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফলো করে। এটাই আমরা জানি। কিন্তু যদি এখন তাহলে বুদ্ধিমান বিনিয়োগকারী কে? আমরা জানি 90% মানুষ এখানে সফল হয় না, তারা একটাতে লাভ করে দুইটাতে লস করে এবং আলটিমেটলি তাদের পোর্টফোলিওটা মাইনাসে থাকে। এটা ম্যাক্সিমাম সিনারিও, এটা আমাদের হচ্ছে। তাহলে এক্ষেত্রে 10% মানুষ কারা? 10% মানুষ হলো তারা যারা বুদ্ধিমান বিনিয়োগকারী এবং তারা এই দুইটাকে মিক্স করতে পারে। এবং এই ধরনের তারা যে অ্যানালাইসিসটা করে থাকে সেটাকে একটা টার্ম হচ্ছে টেকনো ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি, অর্থাৎ এই দুইটাকে মিক্স করে তারা অ্যানালাইসিস করে। যেমন ধরেন বেক্সিমকো ফার্মার ক্ষেত্রে আমরা যদি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাকেই প্রয়োগ করি, তাহলে দেখব যে ফান্ডামেন্টালি বেক্সিমকো অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে দেখব যে এটা খুবই স্ট্রং, এটা ফিউচার গ্রোথ ভালো, এভরিথিং এটা খুবই সুন্দর। এবং আপনি এরপর যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, যে দেখেন এখানে আরএসআই ওভারসোল্ড অবস্থায় আছে, এমএসিডি সিগন্যাল যখন ক্রস করলো বুলিশ ট্রেন্ড শুরু হয়ে গেল। তো এখানে যদি আপনি এটাকে ইনভেস্ট করেন, তাহলে এখানে দাম কত আছে? এখানে আছে 86 টাকা। তো এখানে 86 টাকা আপনি ইনভেস্ট করবেন, আর বর্তমানে এটার দাম 134 টাকা। তাহলে 186 থেকে 34, হ্যাঁ, তাহলে এটা প্রায় ডাবলের কাছে চলে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা দুইটাকে একত্রে, অর্থাৎ টেকনো ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজিটা যদি ফলো করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যাশার চাইতে বেশি লাভ আসছে এবং শেয়ার মার্কেটে আমরা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবো। এই থিওরিগুলো আমাদের জানা খুবই জরুরি। ডিয়ার ভিউয়ার্স, পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে একসাথে মিশিয়ে ব্যবহার করলে আপনার লাভের সম্ভাবনা দ্বিগুণ হতে পারে এবং ডাবল আইটেম যেগুলো আমরা বলি, যে একটা শেয়ার কখন ডাবল হতে পারে, কখন 50% লাভ দিতে পারে বা তার চেয়ে বেশি লাভ হতে পারে, অর্থাৎ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, সাস্টেন করতে পারবেন। এই বিষয়গুলো আমরা কিভাবে টেকনো ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা বের করতে পারি, সেই স্ট্র্যাটেজি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্টস করবেন যে আপনারা আসলে কোনটাকে বেশি পছন্দ করেন, টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল, এবং আমাকে জানাবেন। তাহলে আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিও করার জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।